কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গাদারচর গ্রামে বিজেপির এক কর্মীকে বিজেপি করবার অপরাধে জমিতে চাষাবাদ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। আর এই খবর বাইরে বেরিয়ে আসতেই সেই বিজেপি কর্মীকে সাথে নিয়ে তার জমিতে হাল চাষ করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন, কয়েকদিন আগে মিথ্যে প্রচার করা হয়েছিল যে এখানে বিজেপি কর্মীদের হাল চাষ করতে দেওয়া হচ্ছে না। এদিন সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি আজ বিজেপি কর্মীর চাষের জমিতে নিজে ট্রাক্টর চালিয়ে জমি চাষ করে দেন, এমন চিত্রই লক্ষ্য করা গেল। তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানবো আমরা? মানুষ প্রতিরোধ করছে, এটা মানুষই প্রতিবাদ করছে, যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে। দু একজন আছে যারা তৃণমূলকে হেয় করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখা আছে। একটু সত্যটা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয়। সত্যের যাচাই করে আমরা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম, জমিতে চাষাবাদ করলাম, মালিক সহ জমির মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো। কোথায় কে বাধা দিয়েছে? দাদা, বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে এখানে এসেছেন। ড্যামেজই তো হলো না, ড্যামেজ তো ওদের হলো। মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো। সামনে বিধানসভায় বুঝতে পারবে, 26-এ বুঝতে পারবে। এই গোটা তুফানগঞ্জ বিধানসভায় মাত্র 6000 ভোটে হেরেছি। এটা আলিপুরের সাথে ছিল, আমরা কুচবিহারে ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে, যার জন্য সামান্য 6000 ভোট, 3000 ভোট ডান দিক থেকে বাদিকে নিতে হবে, কোনো অসুবিধাই না। বিজেপি নিজে গাড্ডায় পড়লো। এই বিধানসভায় কি করে আগামী দিনে কি বার্তা দিবে? বিধানসভায় এখানে 25,000 ভোট কম করে জিতে আছি আজকে ভোট হলে।